আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে বিসেবা সফটওয়্যারে কিভাবে রেজিস্ট্রেশন করব এবং আমাদের বিজনেসটাকে বিসেবা সফটওয়্যারের মাধ্যমে খুব সহজভাবে কিভাবে ম্যানেজ করব। তার জন্য আমরা বিসেবা.কম থেকে সরাসরি বিসেবা.কম এ যে লগইন সাইন আপে ক্লিক করতে পারি, অথবা এখানে ক্লিক করুন, এখান থেকেও আমরা লগইন সাইন আপ পেজে যেতে পারি, অথবা সরাসরি আমরা ব্রাউজারে app.biseva.com লিখে আমরা যেতে পারি। তো আমরা রেজিস্ট্রেশন স্ল্যাশ সাইন আপ এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে প্রথমে আমাদের মোবাইল নাম্বার চাবে, তো আমি এখানে মোবাইল নাম্বার দিচ্ছি, আমাদের একটা মোবাইল নাম্বার। এখন আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আমাদের মোবাইলে একটা ওটিপি আসবে, তো এখানে আমার নাম দিচ্ছি এবং আমার মোবাইলে অলরেডি ওটিপিটা চলে এসেছে। ওটিপিটা আমরা দিচ্ছি এখানে 5644 এবং এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট করছি এবং নেক্সট বাটনে ক্লিক করব এবং আমরা চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারি। এখানে আমাদের বিজনেস নেম দিতে হবে, তো এখানে আমরা বিজনেস নেম দিচ্ছি আমাদের স্টোর, STOR স্টোর। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, তো আমরা এখানে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি আমাদের স্টোরের। অ্যাড্রেস দিতে হবে, তো আমরা অ্যাড্রেসটা জাস্ট চুয়াডাঙ্গা দিলাম এবং বাদ বাকি অপশনগুলো আমরা চাইলে ফাঁকাও রাখতে পারি অথবা দিতেও পারি। তো আমরা নেক্সট করছি, নেক্সট করলে বলছে এই নামে অলরেডি আছে, তো আমরা জাস্ট আমাদের স্টোর 2 দিয়ে আর একটা নাম করছি। তাহলে আমরা এখন লগইন পেজে আবার চলে এসেছি। আমরা এখানে আমাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। লগইন করার পরে আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। তো এখানে আমরা যেহেতু আমাদের কোনো ডাটা নেই, আমরা ড্যাশবোর্ডে এসেছি, এখানে ব্ল্যাঙ্ক। এখন দেখেন আমরা ড্যাশবোর্ড থেকে সব ডাটাগুলো অনেক ডাটা অ্যাক্সেস করতে পারবো। তো তার আগে আমরা চলুন আমাদের বিজনেস সেটআপটা একটু দেখে নিই। আমরা যদি বিজনেস সেটআপে যাই তাহলে এখান থেকে আমাদের নাম, বিজনেসের নাম চেঞ্জ করতে পারবো। তারপরে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা অ্যাড করতে পারবো, ইচ্ছা করলে আরো একটা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারবো এবং আমাদের অ্যাড্রেস এবং আমাদের লোগো অ্যাড করতে পারবো, প্লাস ইনভয়েস ফুটার দিতে পারবো, অন্যান্য ডাটা অ্যাড করতে পারবো। এর সাথে সাথে যদি আমাদের বিজনেসে ওয়ারেন্টি ম্যানেজমেন্ট সিস্টেম থাকে তাহলে ওয়ারেন্টিটা এনেবল টিকমার্ক দিয়ে আপডেট বিজনেস করব এবং এটা আপডেট হয়ে যাবে। তো আমরা এখন আমাদের বিজনেসে প্রথম যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অর্থ, অর্থাৎ আমরা একটা অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাকাউন্টের সিস্টেমটা আগে একটু দেখব। তো অ্যাকাউন্টে আমরা ইনভেস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এখন দেখেন আমার অ্যাকাউন্টে 0, ইনভেস্টও 0। তো আমরা ইনভেস্ট থেকে আমার অ্যাকাউন্টে আমি এক্সাম্পল হিসাবে 1 লক্ষ টাকা নিই, তাহলে আমার অ্যাকাউন্টে এখন 1 লক্ষ টাকা আছে। তো আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে মাই অ্যাকাউন্টে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা আছে। তো আমাদের বিজনেসের জন্য টাকা হয়েছে, এখন আমাদের দরকার প্রোডাক্টের নাম আমরা অ্যাড করি। সে এক্সাম্পল হিসাবে একটা প্রোডাক্টের নাম দিই মনিটর। আচ্ছা, তার আগে আমরা দিই ডেল 19 ইঞ্চি ইউজার 19 ইঞ্চি মনিটর। এটার জন্য অবশ্যই আমাদের ব্র্যান্ড সিলেক্ট করতে হবে। তো আমাদের যেহেতু কোনো ব্র্যান্ড নেই, আমরা একটা ব্র্যান্ড অ্যাড করে নিচ্ছি ডেল এবং আমাদের ক্যাটাগরি হবে এটা হচ্ছে মনিটর। ওকে, আর এটার ইউনিট হবে পিস। তাহলে আমাদের এটা আমরা সেভ প্রোডাক্ট করলে এই প্রোডাক্টটা আমাদের লিস্টে অ্যাড হয়ে যাবে, প্রোডাক্ট লিস্টে অ্যাড হয়ে যাবে। এবং আমরা আরেকটা কাজ করতে পারি, যাদের আগের থেকে বিজনেস আছে তারা যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চায়, সে এক্সাম্পল হিসাবে আমি একটা দিলাম পাওয়ার কেবল, POWER পাওয়ার কেবল, CABLE কেবল। এটার ব্র্যান্ড হবে CHINA, চাইনা দেখাচ্ছে নন ব্র্যান্ড একটা প্রোডাক্ট এবং এটার ক্যাটাগরি হবে কেবল এবং এটার ইউনিট পিসে যাবে। অ্যালার্ট কোয়ান্টিটি দিতে পারি যে আমাদের 10 পিস হয়ে গেলে ওটা অ্যালার্টে চলে যাবে। তো আমার সে এক্সাম্পল হিসাবে আমাদের বর্তমান স্টকে আছে 20 পিস, ক্রয় মূল্য 200 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 250 টাকা এবং পাইকারি মূল্য 220 টাকা। এখন যদি আমরা ওপেনিং স্টক অ্যাড করতে চাই তাহলে এখানে যে 4টা ফিল্ড আছে এই 4টা ফিল্ডই কিন্তু আমাদের ফিল করতে হবে। করে আমরা যদি সেভ করি তাহলে হবে কি আমাদের এই প্রোডাক্টটা স্টক সহ অ্যাড হয়ে যাবে। আমরা যদি প্রোডাক্ট লিস্টে যাই তাহলে এটা আমরা স্টক দেখতে পাচ্ছি এখন যে 20 পিস স্টক আছে, লাস্ট পারচেজ এত টাকা, MRP 250 টাকা, ডিপি হচ্ছে 220 টাকা। আচ্ছা, এখন আমরা আরো একটা প্রোডাক্ট অ্যাড করেছি মনিটর, এটা আমাদের স্টকে নেই। তো স্টকে আমাদের যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে হলে করতে হয় কি পারচেজ করতে হয়। তো পারচেজ করতে হলে মাস্ট বি সাপ্লায়ার লাগবে। তো আমরা একটা সাপ্লায়ার অ্যাড করে নেই,
সে এক্সাম্পল হিসাবে দিই হচ্ছে আমাদের স্টোর, STORE স্টোর, এবং এটার ফোন নম্বর দিই 0197137185 2। এটার অ্যাড্রেস দিলাম চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা। এখন এই সাপ্লায়ারটা আমাদের এমনও হতে পারে যে এখান থেকে আমরা প্রোডাক্ট কিনি এবং সেলও করি, তাহলে আমরা এখানে কাস্টমার এন্ড সাপ্লায়ার হিসাবে এঁকে দেবো। আমরা সেভ করলাম। এখন আমরা সাপ্লায়ার সিলেক্ট করলাম। আমাদের প্রোডাক্টের লিস্টে 2টা প্রোডাক্ট আছে, আমরা মনিটর সে এক্সাম্পল হিসেবে মনিটর কিনবো 5টা। তো এই মনিটর গুলো যদি ওয়ারেন্টি থাকে তাহলে আমরা সিরিয়াল নাম্বার দিব। এখানে আমরা বারকোড স্ক্যান করলেও অটোমেটিকলি সিরিয়াল নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন 5টা হয়েছে, আমরা সেভ করি। আমাদের কোয়ান্টিটি অলরেডি 5 পিস হয়ে গেছে। সে এক্সাম্পল হিসেবে এটার ওয়ারেন্টি হচ্ছে 1 বছর, তো আমরা 365 ওয়ারেন্টি দিলাম। কেনা দাম দিলাম আমরা 9,000 টাকা করে, সেল প্রাইস দিলাম হচ্ছে আমরা 10,000 টাকা করে, এবং 10,000 টাকা করে সেল করলে আমাদের 10% প্রফিট মার্জিন আসবে। এবং এটা ডিপি প্রাইস দিলাম 9,500 টাকা। আপনারা ইচ্ছা করলে ডিপি প্রাইস না দিতেও পারেন, আপনারা কেনা দামটা দিলেই হবে। তো আমরা এখন এটা ক্যাশেই পারচেজ করব, অথবা আমরা 40,000 টাকা পেমেন্ট করলাম আর 5,000 টাকা ডিউ থাকলো, ঠিক আছে। আর যদি কোনো ডিসকাউন্ট পেয়ে থাকি আমরা, তাহলে ডিসকাউন্টটা এখানে অ্যাড করব। তো আমরা ক্রিয়েট পারচেজে ক্লিক করব, আমাদের পারচেজটা হয়ে যাবে। এবং দেখেন আমাদের ক্যাশ থেকে 40,000 টাকা অলরেডি কমে গেছে মাই অ্যাকাউন্ট থেকে, যেহেতু আমরা 45,000 টাকার পারচেজ করেছি এবং 40,000 টাকা পেমেন্ট করেছি। তো আমাদের স্টক যদি দেখি, তাহলে আমাদের রিপোর্ট থেকে আমরা স্টক রিপোর্টটা দেখতে পারবো। আমাদের বর্তমান স্টক আছে 49,000 টাকা। এর ভিতরে ডেল ব্র্যান্ডের আছে 45,000 টাকা এবং চাইনিজ ব্র্যান্ডের অর্থাৎ কেবল আছে 4,000 টাকার। আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ আমাদের স্টক দেখতে চাই, তাহলে মনিটর আছে আমাদের 45,000 টাকার এবং কেবল আছে আমাদের 4,000 টাকার। টোটাল 49,000 টাকা আমাদের স্টক আছে। তো চলুন, আমাদের স্টক অ্যাড করা হয়েছে, পারচেজ করা হয়েছে, প্রোডাক্ট আছে আমাদের কাছে। তো আমরা কিছু সেল করি। তো আমরা একটা সেল করি। সেল করার জন্য এখানে কাস্টমার আছে, সে এক্সাম্পল হিসাবে আমি আরেকটা কাস্টমার অ্যাড করি। আমি ইচ্ছা করলে যে ওই কাস্টমারটা যেহেতু আমার সেভ করা নেই, নতুন কাস্টমার, আমি ইচ্ছা করলে এখান থেকে অ্যাড করে নিতে পারি। তো কাস্টমার অ্যাড করছি আমি, ওকে। অ্যাড্রেস দিলাম চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা, এটা সেভ করে নিলাম। এটা কাস্টমারই। তো আমরা কাস্টমার এখানে 2টা কাস্টমার পাচ্ছি। আচ্ছা, এটা সাপ্লায়ার প্লাস কাস্টমার আমরা 2 দিকে সেভ করে রাখছিলাম, ওই জন্য ওটা আমরা 2 জায়গা থেকে পাবো। আর যেহেতু এটা কাস্টমার, শুধু আমরা সেল করার সময় একে অ্যাক্সেস করতে পারবো। আমাদের লিস্টে প্রোডাক্ট আছে 2টা। আমরা প্রোডাক্টের কিউআর কোড যদি এখান থেকে স্ক্যান করি তাও পেয়ে যাব, অথবা এখানে নাম লিখলে আমরা পেয়ে যাব। তো আমরা অথবা লিস্ট থেকেও সিলেক্ট করতে পারবো। তো আমরা মনিটরটা সিলেক্ট করলাম। যেহেতু এই মনিটরটা সিরিয়াল নাম্বার আছে, আমাদের সিরিয়াল নাম্বার সিলেক্ট করতে হবে, না হলে আমরা কোয়ান্টিটি চেঞ্জ করতে পারবো না। তো আমরা এটার ওয়ারেন্টি দিচ্ছি এক্সাম্পল হিসাবে, যেহেতু 1 বছর ওয়ারেন্টি আছে, আমরা 365 দিন ওয়ারেন্টি দিয়ে দিলাম এবং 2 পিস। সেল প্রাইস আছে 10,000 টাকা। আমরা চাইলে এটা 9,800 করে দিতে পারি, কমাইতে বাড়াইতে পারি। এবং এখন যদি আমরা প্রফিটের উপরে মাউস পয়েন্টার রাখি, তাহলে দেখতে পারবো যে 1,600 টাকা প্রফিট হচ্ছে। কারণ কি, আমরা যদি এটা স্ক্রল করি তাহলে এটা দেখতে পারবো আমাদের পারচেজ আছে এই প্রোডাক্টটা 9,000 টাকায়। তো আমরা এটা জাস্ট করলাম। এখন যদি আমরা ক্রিয়েট সেলে ক্লিক করি, তাহলে এটা সেল হয়ে যাবে। তো আমরা 19,600 টাকার ভিতরে এক্সাম্পল হিসাবে আমি 10,000 টাকা রিসিভ করলাম, আর বাকি 9,600 টাকা ডিউ থাকলো। আমরা এগুলো সব দেখব। এবং আপনি চাইলে 100 টাকা ডিসকাউন্টও দিতে পারেন, আমরা 100 টাকা ডিসকাউন্টও দিই। দিয়ে আমরা এখন ক্রিয়েট সেল করলাম, ওকে। এবার আমরা বিজনেসের রিপোর্টটা দেখি, আমাদের আজকের রিপোর্টটা কি হলো। আমরা সেল করেছি 19,500 টাকার, আমাদের কোনো সেল রিটার্ন নাই। হ্যাঁ, আমাদের নেট সেলটা 19,500 টাকায়, পার্সেল আছে 45,000 টাকা, রিসিভ করা হয়েছে 10,000 টাকা। যে আমরা সেলটা করেছি সেখান থেকে 10,000 টাকা পেমেন্ট পেয়েছি, রিসিভ করেছি সেটা আর কি। আর পেমেন্ট করেছি 40,000 টাকা। এখন আমাদের নেট প্রফিট আছে 1,500 টাকা। তো আসুন আমরা একটা খরচ অ্যাড করি। খরচ অ্যাড করার জন্য আমাদের খরচের টাইপ যোগ করতে হবে। তো আমরা দিলাম হচ্ছে মোবাইল, আমরা দিই হচ্ছে টি। এখন আমরা একটা এক্সপেন্স অ্যাড করি,
আমাদের টি বাবদ গিয়েছে সেই এক্সাম্পল হিসেবে আজকে 200 টাকা। তো আমরা যদি অ্যাড এক্সপেন্স করি তাহলে আমাদের রিপোর্টটা আমরা যদি দেখি তাহলে আমাদের প্রফিট হয়েছিল 1500 টাকা, এক্সপেন্স হয়েছে 200 টাকা, এখন নেট প্রফিট আছে আমাদের 1300 টাকা। চলুন আমরা যে কাস্টমারকে বাকি দিলাম এই কাস্টমারের কাছ থেকে এই 9500 টাকা রিসিভ করি। আমরা এখানে রিসিভ করতে হলে কাস্টমার লিস্টে যাব, গিয়ে আমরা 9500 টাকা রিসিভ করব। তো এখানে দেখেন রিসিভ আছে, আমরা রিসিভে যদি 9500 টাকা রিসিভ করি, 9500 টাকা রিসিভ করি, তার আগে আমরা ড্যাশবোর্ডটা আরেকটু দেখাই। আমাদের অ্যাকাউন্টে আছে, মাই অ্যাকাউন্টে আছে 69800 টাকা। তো আমরা এখন 9500 টাকা রিসিভ করব। রিসিভ করার সময় আমরা কোনো নোট দিতে পারি, সে এক্সাম্পল হিসাবে ব্যাংকে দিয়েছে, ব্যাংক। এবং এই ট্রানজেকশনটা অ্যাড করার সময় ইচ্ছা করলে আমরা কাস্টমারের কাছে আমরা একটা এসএমএস পাঠাইতে পারি। তো আমরা এখানে 9000 রিসিভ না করে, এই 9500 না করে 9000 রিসিভ করি। হ্যাঁ, এটা দেখাচ্ছি কি কারণে করলাম। তো আমরা যদি অ্যাড ট্রানজেকশন দিই তাহলে ট্রানজেকশনটা অ্যাড হয়ে যাবে, এবং যদি অ্যাড ট্রানজেকশন অ্যান্ড সেন্ড এসএমএস এ ক্লিক করি তাহলে তার কাছে একটা এসএমএসও যাবে যে 9000 টাকা রিসিভ করা হলো। তার কাছে 9500 টাকা পাওয়া যেত, এখন বর্তমানে 9000 টাকা আর পাওয়া যায়। তো আমরা অ্যাড ট্রানজেকশন দিলাম, ট্রানজেকশন সাকসেসফুল, এখন তার কাছে আমরা পাবো 500 টাকা। তো এখন যদি আমরা ড্যাশবোর্ডে আবার যাই, ড্যাশবোর্ডে গেলে এই যে আমাদের 78800 টাকা এখন মাই অ্যাকাউন্টে আছে। আচ্ছা, এখন দেখেন আমাদের প্রয়োজন হতে পারে যে আমরা কাদের কাছে টাকা পাই সেই লিস্টটার। তো আমরা রিপোর্ট থেকে যদি রিসিভেবলে ক্লিক করি তাহলে আমরা টাকা পাই একজনের কাছেই, এবং আমরা চাইলে তার কাছে এসএমএস পাঠাতে পারি যে আপনার বর্তমান ডিউ 500 টাকা। এখানে ক্লিক করলে এসএমএস অটোমেটিকলি চলে যাবে। এবং আমাদের হচ্ছে পেয়েবল কত, যেহেতু আমরা এখানে একটা প্রোডাক্ট কিনছিলাম 45,000 টাকার, 40,000 টাকা পেমেন্ট করেছে আর 5,000 টাকা ব্যালেন্সে মানে সে পায় আমাকে। তো আমি তাকে এই 5,000 টাকা পেমেন্ট করব। এখান থেকে আমরা সরাসরি পেমেন্ট করতে পারবো, অথবা সাপ্লায়ারে গেলে, সাপ্লায়ার লিস্ট থেকে ব্যালেন্স শিটে গেলে আমরা তাকে পেমেন্ট করব। সে 5,000 টাকা পায়, তাকে আমি 5,000 টাকায় পেমেন্ট করে দিলাম। এবং এটা আমরা ইচ্ছা করলে এসএমএস পাঠাতে পারি। এখন আমাদের 5,000 টাকা পেমেন্ট হয়ে গেল। তাহলে আমাদের এখানে 78,800 ছিল, আমরা যদি এটা রিলোড দিই তাহলে 73,800 হয়ে গেল। এবং আমরা রিপোর্ট থেকে আমাদের বিজনেসের রিপোর্ট সব দেখতে পাচ্ছি। এবং এছাড়াও আমাদের অন্যান্য যে ফিচারগুলো প্রয়োজন সব ফিচারই কিন্তু এই সফটওয়্যারটাতে আছে। আমরা এখান থেকে আরো কিছু ডাটা দেখতে পারবো, আমরা লাস্ট 30 দিনের ডাটা দেখতে পারবো। এখান থেকে আমাদের লো স্টক প্রোডাক্টগুলো দেখতে পারবো, যে আমরা আমাদের কোন প্রোডাক্টগুলো লো স্টক, এবং সেই অনুপাতে আমরা প্রোডাক্ট অর্ডার দিতে পারবো সাপ্লায়ারের কাছে। এবং আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখতে পারবো যে প্রোডাক্টটা আমাদের স্টকে এত পিস আছে বা লো স্টক, এত পিস সেল হয়েছে, এত পিস কেনা হয়েছে, এইসব ডাটাগুলো আমরা দেখতে পারবো। এবং আমরা রিপোর্টের ভিতরে আমরা কিছু রিপোর্টের ইনফরমেশন গুলো দেখি, যে আমাদের বিজনেসের অ্যানালাইজ করার জন্য অবশ্যই অনেকগুলো রিপোর্টের প্রয়োজন হয়। তো আমরা প্রথমে পাচ্ছি কি বিজনেস রিপোর্ট। বিজনেস রিপোর্টে আমরা এখান থেকে আজকে ডিফল্ট ভাবে দেখতে পারবো, এবং আপনারা কাস্টম দেখতে পারবেন ডেট চেঞ্জ করে করে, স্টার্ট ডেট, ইন ডেট দিয়ে। এবং আপনারা চাইলে দিস উইক, লাস্ট উইক, দিস মান্থ, লাস্ট মান্থ, দিস ইয়ার, লাস্ট ইয়ার, এভাবেও দেখতে পারবেন। তো এখানে দেখতে পারবেন কত সেল হয়েছে, কত সেল রিটার্ন হলো, নেট সেল কত, সেল রিটার্ন হলে লস হয় সে লসটা কত, এবং লাস্ট ফিনিশিং আপনি প্রফিট পর্যন্ত এখানে ক্যালকুলেশন এখানেও হয়ে যাবে। তারপর আছে স্টক রিপোর্ট। স্টক রিপোর্ট থেকে আপনি টোটাল স্টক ভ্যালু দেখতে পারবেন, কয়টা প্রোডাক্ট আছে, কয়টা ব্র্যান্ড আছে, কয়টা ক্যাটাগরি আছে। এবং আপনারা চাইলে ক্যাটাগরি ওয়াইজ, ব্র্যান্ড ওয়াইজ আপনাদের বিভিন্ন প্রোডাক্টের স্টক দেখতে পারবেন। এবং এই স্টকটা অন্যান্য সফটওয়্যারে যে সমস্যাটা হয়, সেটা একটা সমস্যা হয় যে আমি অনেকগুলো সফটওয়্যারে দেখেছি আর কি, হয় কি যে আপনার হচ্ছে এটা 9,000 টাকায় কিনছেন, তা চলেন আমরা এটা দেখি। এটা হচ্ছে 9,000 টাকায় কিনা আছে, তাহলে আমাদের তিনটা আছে 27,000 টাকা। এখন আমরা যদি 9,500 করে কিনি তাহলে কি অবস্থা হবে, চলুন তো দেখি, এটাকে চেক করি। আমরা এই মনিটরটা আগে কিনা ছিল হচ্ছে 9,000 টাকা করে। তো আমরা যেহেতু ওয়ারেন্টি আছে, আমরা সিরিয়াল নাম্বার, একটু দামি সিরিয়াল নাম্বার দিচ্ছি। তিনটা কিনলাম আমরা, এটা কিনলাম কত করে, দাম বেড়ে গিয়েছে 9,200 টাকা করে কিনলাম, এবং এটার ওয়ারেন্টি পাচ্ছি 365 দিন। বাদ বাকি সব ঠিকই থাকলে আমি ডিউটাই পারচেস করলাম। এখন যদি আমরা রিপোর্টে যাই, স্টক রিপোর্ট দেখি, তাহলে আমাদের 58,600 টাকা। এবং আমরা যদি মনে করি মনিটরের ডাটা দেখতে চাই, তাহলে দেখেন এক ডেটে আমরা, যেহেতু আজকের ডেটই দেওয়া, একদিন কিনেছি আমরা 9,000 টাকা করে,
সেটা আছে 3 পিস স্টকে, এবং আমরা আরেকদিন কিনেছি 9,200 টাকা করে, সেটার স্টকে আছে 3 পিস, এবং টোটাল যে আমাদের স্টক ভ্যালুটা সেটা সুন্দরভাবে ক্যালকুলেশন হচ্ছে। এটা অনেক সফটওয়্যারেই নেই, তো আমাদের সফটওয়্যারে আমরা এগুলো ফিক্স করেছি। এবং আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই আমরা সেগুলো আপডেট করছি, কন্টিনিউয়াস আপডেট করে যাচ্ছি। আচ্ছা, তারপরে আসেন আমরা সেল রিপোর্ট দেখি। সেল রিপোর্টে আপনি এখানে কাস্টমার ওয়াইজ যে এই ডেট থেকে যে এই বছরের ভিতরে অমুক কাস্টমারের কাছে কত টাকা সেল করেছি, কত টাকা প্রফিট করেছে, এগুলো আপনারা দেখতে পারবেন। এবং আজকে কয়টা সেল করেছি, কত টাকা প্রফিট হয়েছে, কত টাকা ডিউ আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। তারপরে টপ কাস্টমার, এখানে হচ্ছে আপনার যে এই মাসের টপ কাস্টমার কে, বা লাস্ট 30 দিনের টপ কাস্টমার কে, এই সপ্তাহের টপ কাস্টমার কে, বা এই বছরের টপ কাস্টমার কে, এগুলো দেখে আপনারা আপনার কাস্টমারের একটা অ্যানালাইজ করতে পারবেন যে এই কাস্টমারটা তো আমার কাছ থেকে এত পরিমাণ প্রোডাক্ট নিয়েছে এই 1 বছরের ভিতরে, তো তাকে আমরা একটা গিফট পাঠাই। দেখেন, কাস্টমারের কাছে একটা ছোট গিফট পাঠাইলে কাস্টমার কিন্তু অনেক খুশি হয়। তো আমাদের বিজনেসের গ্রোথের জন্য আমরা অনেক কিছুই করতে পারি, সেগুলো অবশ্যই এই সফটওয়্যারটা আপনাকে অবশ্যই হেল্প করবে। তারপরে রিসিভেবল, অর্থাৎ যাদের কাছে টাকা পাওয়া যায়, তো এখানে যেহেতু একটাই অ্যাকাউন্ট সেটা দেখা যাচ্ছে, এবং টোটাল রিসিভেবল এখানে আপনি দেখতে পারবেন। আপনি চাইলে সার্চ করতে পারবেন নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিয়ে। তারপরে পেয়েবল, পেয়েবল যারা আপনার কাছে টাকা পায়। তারপরে হচ্ছে প্রোডাক্ট সেল রিপোর্ট, এখানে যদি আপনি কোনো প্রোডাক্টের নাম লেখেন, আমাদের যেহেতু প্রোডাক্ট মাত্র আমরা 2টা অ্যাড করেছি, এবং এই ডেট দিয়ে আপনারা যে এই বছরে যেহেতু আজকের একটা ইনভয়েসই হয়েছে, আপনি এভাবে দেখতে পারবেন যে এই প্রোডাক্টটা কত পিস সেল হয়েছে, কত টাকা প্রফিট হয়েছে। অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি যদি চান যে আপনার একটা প্রোডাক্টে 1 বছরে কত টাকা প্রফিট হয়েছে, সেটা সেটা দেখলে দেখতে পারবেন, বা 1 মাসে কত টাকা প্রফিট হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টে। তারপরে লো স্টক প্রোডাক্ট, এখানে আপনার লো স্টক প্রোডাক্ট গুলো দেখাবে। তারপরে আছে আপনার হচ্ছে কি ট্রানজেকশন রিপোর্ট, অর্থাৎ আপনি যে ট্রানজেকশন গুলো করেছেন, যে আজকে কোন ট্রানজেকশন করেছেন, বা কালকে কোন ট্রানজেকশন করেছেন, বা 30 দিনে যে ট্রানজেকশন গুলো করেছেন, সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তারপরে আছে এক্সপেন্স রিপোর্ট। এক্সপেন্স যেহেতু আমাদের আর বেশি নেই, তো আপনারা হচ্ছে এখানে একটা এক্সপেন্স দেখতে পাচ্ছেন, এক্সপেন্স রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন। এবং এক্সপেন্সের ভিতরে আরেকটা রিপোর্ট আছে আমাদের, এক্সপেন্স বাই টাইপ। সেই হিসাবে আপনি যে এই মাসে এই টাইপের উপর কত এক্সপেন্স করেছেন, বা এই ক্যাটাগরিতে কতগুলো এক্সপেন্স করেছেন, এই হচ্ছে রিপোর্ট। রিপোর্ট ছাড়া আমাদের বিজনেস সেটআপের ভিতরে আরেকটা জিনিস আপনাদের যে প্রয়োজনীয় জিনিসটা, সেটা হচ্ছে আমাদের আপনার যে বিজনেসের ডাটাটা ইচ্ছা করলে আপনি প্রতিদিন এটা ব্যাকআপ রাখতে পারবেন, সব ডাটাটা আপনি ব্যাকআপ রাখতে পারবেন। তারপরে আমরা আরো যে ডাটাগুলো আছে সেগুলোর এক নজর দেখে আসি। প্রথমে আছে আমাদের ড্যাশবোর্ড, তারপর আছে কাস্টমার এন্ড সাপ্লায়ার, এর ভিতরে কাস্টমার আছে, সাপ্লায়ার আছে। এখান থেকে কাস্টমারের লেজার, কাস্টমার লিস্ট, কাস্টমারের কাছে কত টাকা পান সবই দেখতে পারবেন। সাপ্লায়ারের ভিতরে সাপ্লায়ারের লেজার, এখানে সাপ্লায়ারের নাম ধরে বা ফোন নাম্বার দিয়ে সার্চ করে তার লেজার দেখতে পারবেন, ট্রানজেকশন অ্যাড করতে পারবেন। তারপর আছে প্রোডাক্ট, প্রোডাক্টের ভিতরে আছে নিউ প্রোডাক্ট, প্রোডাক্ট লিস্ট, ব্র্যান্ড, ক্যাটাগরি, ইউনিট। প্রোডাক্ট লিস্টে গেলে আপনি প্রোডাক্টের নাম ধরে সার্চ করলে ওই প্রোডাক্ট কত পিস স্টকে আছে সেটা দেখতে পারবেন, এবং পারচেজ প্রাইস, সেল প্রাইস গুলো দেখতে পারবেন। পারচেজের ভিতরে আছে নিউ পারচেজ, পারচেজ লিস্ট, পারচেজ লিস্ট ইচ্ছা করলে প্রিন্ট করতে পারবেন। তারপর আছে সেল, সেলের ভিতরে আছে নিউ সেল, কাউন্টার সেল। কাউন্টার সেলটা মূলত ইনস্ট্যান্ট যে সেল গুলো হয় সেগুলোর জন্য, এখানে ওয়ারেন্টি প্রোডাক্ট এবং বাকি বিক্রয় করতে পারবেন না। আপনারা জাস্ট পাওয়ার কেবল, একজন একটা কাস্টমার এসে আপনার বললো ভাই আমার এটা পাওয়ার কেবল দেন, আপনি এটা কমায় বাড়ায় দিয়ে এটা সেল করে দিলেন, ব্যাস এটা সেল হয়ে গেল। তারপর আছে সেল লিস্ট। সেল লিস্টে গিয়ে আপনারা হচ্ছে এটা A4 প্রিন্ট করতে পারবেন, A5 প্রিন্ট করতে পারবেন। A5 প্রিন্টটা হচ্ছে কি A4 এর অর্ধেক, এবং আপনি চাইলে A4 ও প্রিন্ট করতে পারবেন, এবং আপনি চাইলে চালানও প্রিন্ট করতে পারবেন। তো আমরা যদি A5 প্রিন্ট করি তাহলে দেখেন এটা এই যে আপনার এমন আসছে, এবং এই কিউআর কোড দিয়ে স্ক্যান করলে এই ইনভয়েসটা সরাসরি লাইভ আপনার কাস্টমার এই ইনভয়েসটা দেখতে পারবে। এবং সেখানে একটা জিনিস আপডেট করা আছে, সেটা হচ্ছে এই যে ওয়ারেন্টিটা, যদি সে 1 সপ্তাহ পরে সে এটা দেখে, স্ক্যান করে, তাহলে এই ওয়ারেন্টি আর কয়দিন আছে সেটা সে দেখতে পারবে। তারপর আমরা সেল লিস্টে ছিলাম। সেল লিস্টের পরে আছে আমাদের সেল রিটার্ন লিস্ট। তো আমরা যদি একটা প্রোডাক্ট সেল রিটার্ন করি, তো আমরা একটা সেল রিটার্ন করি, এক্সাম্পল হিসাবে এই প্রোডাক্ট আমরা সেল রিটার্ন করব। এটা 2টা সিরিয়াল আছে, কোন সিরিয়ালেরটা রিটার্ন করব, এটা রিটার্ন করছি, এবং রিটার্ন অ্যামাউন্ট হচ্ছে 9,800 টাকা। অনেক সময় কিছু ড্যামারেজ কাস্টমারের কাছ থেকে নেওয়া হয়, সে এক্সাম্পল হিসেবে এটা নিলাম 9,500 টাকা। ঠিক আছে, এখন রিটার্ন অ্যান্ড রিফান্ড করতে পারি, অথবা সাবমিট রিটার্ন করতে পারি। সাবমিট রিটার্ন করলে
ওই কাস্টমারের লেজারে অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে, আর রিটার্ন এন্ড রিফান্ড করলে তাকে রিটার্ন করে এই 9,500 টাকা আপনাকে এখনই পেমেন্ট করে দিতে হবে। রিটার্ন এন্ড রিফান্ড করলাম। এখন আমরা সেল রিটার্ন লিস্টটা দেখতে পাচ্ছি, আমরা চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবো যে আমাদের তাকে দেওয়া হয়েছিল 2টা প্রোডাক্ট, রিটার্ন করা হয়েছে, সেল করা হলো 9,800 করে, এবং যখন রিটার্ন করে নেওয়া হয়েছে তখন 9,500 করে রিটার্ন করে নেওয়া হয়েছে। রিটার্ন টোটাল হচ্ছে 9,500 টাকা এবং সেল টোটাল হচ্ছে 19,600 টাকা। তারপরে আছে আমাদের সার্ভিসটা মূলত যে কোনো ধরনের সার্ভিসের জন্য, তো সেক্ষেত্রে আমাদের কিছু সার্ভিস আইটেম লাগবে। সে এক্সাম্পল হিসাবে এখানে দিলাম হচ্ছে জাস্ট সার্ভিস লিখি ভিআইসি সার্ভিস, এবং এটা রেট দিয়ে দিলাম আমরা 500 টাকা। অ্যাড সার্ভিস করলাম। এখন যদি আমরা একটা ক্রিয়েট সার্ভিস করি, আমরা সার্ভিস আইটেম সিলেক্ট করলাম, এখন দিলাম কম্পিউটার সার্ভিস এবং রেট নিলাম হচ্ছে সে এক্সাম্পল হিসেবে 300 টাকা, এবং এখানে কাস্টমার নাম দিতে পারে, নোট দিতে পারে, আমি কোনো কিছুই দিলাম না, ক্রিয়েট সার্ভিস দিলাম। এখন সার্ভিস লিস্টটা হয়ে গেল, আমরা চাইলে এটা প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারি। তারপরে আছে ওয়ারেন্টিতে আমরা সিরিয়াল নাম্বার সার্চ দিয়ে প্রোডাক্টের ওয়ারেন্টি সার্চ করতে পারবো। এখানে আপনার হচ্ছে এক্সাম্পল হিসেবে 4, 5। এখন দেখেন এখানে অনেকগুলো সিরিয়াল আছে। এই সিরিয়ালের যে প্রোডাক্টটা তার কতদিন ওয়ারেন্টি আছে এবং কার কাছ থেকে কেনা হয়েছে, কার কাছে সেল করা হয়েছে, এই ডাটাগুলো এখানে পাবেন। এবং আপনারা এটা যদি সে এক্সাম্পল হিসেবে এই প্রোডাক্টের ওয়ারেন্টি এখনো আছে, কাস্টমার আপনার কাছে এনে বললো যে এটার ওয়ারেন্টি আছে, এটা সমস্যা, তো এটা ওয়ারেন্টির জন্য রিসিভ করেন, তো আমরা রিসিভ ফর ওয়ারেন্টি করতে পারি। এখানে দিলাম সে এক্সাম্পল হিসেবে এই প্রোডাক্টের পাওয়ার নেই, তো দিলাম নো পাওয়ার দিয়ে রিসিভ ফর ওয়ারেন্টিতে ক্লিক করলে আমাদের এটা আরএমএ তে চলে আসবে, এবং এটা প্রিন্ট করে আমরা 1 কপি সাপ্লায়ারকে দিয়ে দেবো। সাপ্লায়ার দেখতে পারবে যে এই প্রোডাক্টের এই অবস্থা, এবং কাস্টমারকে 1 কপি দিয়ে দেবো, এবং কাস্টমার যখন এটা স্ক্যান করবে তখন হচ্ছে সে এক্সাম্পল হিসাবে এটা আপনাকে দিয়ে দেওয়ার পরে কাস্টমার কপি দিয়ে দিলেন, 5 দিন পরে এটা স্ক্যান করে দেখতে পারবে যে ওই প্রোডাক্টটা কি অবস্থায় আছে। অর্থাৎ আপনি যদি এখন আরএমএ তে যান, তো আমরা হচ্ছে এটা আপডেট করলাম, সেন্ড টু সাপ্লায়ার, SUPPLIER সাপ্লায়ার, ঠিক আছে। এখন যদি এটা স্ক্যান করার পরে এই ডিটেলসটা দেখতে পারবে যে ওইটা, এই ডিটেলসটা যে এখানে চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, দেখেন সেন্ড টু সাপ্লায়ার। এটা স্ক্যান করলে আপনার ওই কিউআর কোড দিয়ে স্ক্যান করলে সে অনলাইনে দেখতে পারবে যে এটা তো সাপ্লায়ারের কাছে সেন্ড হয়েছে। এবং যদি এটা যখন ওয়ারেন্টি হয়ে যাবে, যদি নতুন প্রোডাক্ট আসে বা নতুন সিরিয়াল আসে, সেটাতে আপনি আপডেট করে দিলে সে দেখতে পারবে, কাস্টমার দেখতে পারবে এটা রেডি ফর ডেলিভারি, এবং আপনি তাকে ডেলিভারি দিয়ে দিতে পারবেন। ওয়ারেন্টির পরে আছে আমাদের অ্যাকাউন্টের ভিতরে আমরা ইনভেস্ট থেকে টাকা নিয়েছিলাম 1 লাখ টাকা, তো আমাদের 74,350 টাকা আছে। আমরা ইনভেস্টকে যদি 50,000 টাকা ব্যাক দিয়ে দিই, ফ্রম আব্দুল হামিদ টু ইনভেস্ট, 50,000 টাকা আমরা ব্যাক দিয়ে দিলাম, ট্রান্সফার করে দিলাম, তাহলে ও আমার কাছে ইনভেস্ট আর 24,350 টাকা পাবে। অ্যাকাউন্ট রিপোর্টে দেখলে যদি আমরা ইনভেস্ট দেখি, এই মাসে তার কাছ থেকে নেওয়া হয়েছে 1 লাখ টাকা, তাকে দেওয়া হয়েছে 50,000 টাকা, হচ্ছে অ্যাকাউন্ট রিপোর্ট। তারপর আছে এক্সপেন্স টাইপ আছে, এখান থেকে আপনার এক্সপেন্স অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এক্সপেন্স বাই টাইপ, আপনার টাইপ অনুযায়ী এই এক্সপেন্সের রিপোর্টগুলো দেখতে পারবেন। তারপরে রিপোর্টটা আমি আপনাকে দেখিয়েছি, এবং সবচেয়ে নিচে আছে আমাদের প্যাকেজগুলো। তো আমরা খুবই অল্প খরচে ভালো সেবা দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য। আমরা চাই আসলে আমাদের দেশ আধুনিক হোক, সবাই তাদের বিজনেসটাকে আরো বেশি গ্রো করুক, এবং আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা কন্টিনিউ কিন্তু আমাদের সফটওয়্যারটা আপডেট করে যাচ্ছি। তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।